জয় মা কালী স্লোগান 21-এর মঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গর্ব করে বলবেন বাংলা, আগে জয় শ্রীরাম বলতো, এখন বলছে জয় মা কালী, জয় মা দুর্গা। 26-এর পর জয় বাংলা বলবে, এটাই বাংলার জয়, কটাক্ষ অভিষেকের। একই সঙ্গে তৃণমূল সাংসদের তোপ, যে বাংলাকে ভাতে মারতে চেয়েছিল আজ সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী, জয় মা দুর্গা বলতে হচ্ছে, কটাক্ষ তৃণমূল সাংসদের। গর্ব করে বলবেন বাংলা, আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয়, এটাই তো বাংলার জয়। যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী, জয় মা দুর্গা বলতে হচ্ছে। এটাই বাংলার 12 কোটি কৃষক, শ্রমিক, যুবক যুবতীদের জয়, তপশিলীর জয়, আদিবাসীর জয়, জনজাতির জয়, কৃষকের জয়, শ্রমিকের জয়, বাংলার কৃষ্টির জয়, ঐতিহ্যের জয়, সংস্কৃতির জয়। যে দুর্গাপুজোর কমিটিগুলোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপগুলোকে অপমানিত করেছিলে, দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে। আমি যাব রণজয়ের কাছে। রণজয়, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও শুনেছি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যেভাবে তিনি কটাক্ষ করছিলেন প্রধানমন্ত্রীকে, অর্থাৎ এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন বাংলায় এসেছিলেন তাকে বলতে শোনা গিয়েছিল জয় মা কালী, জয় মা দুর্গা, এবং সেই বিষয়টি নিয়েই এবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, এটা দেখো অত্যন্ত রাজনৈতিকভাবে বিরাটভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখলাম যে দুদিন আগে প্রধানমন্ত্রী তিনি রাজ্যে এলেন, দুর্গাপুরে এলেন, এবং তুমি জানো দীপর্ণা, যে বিজেপি, যে রাজ্য বিজেপি বা কেন্দ্র বিজেপি জয় শ্রীরামকে সামনে রেখে তারা তাদের রাজনৈতিক যে কোনো কর্মসূচি শুরু করে, এবং এই মিছিল থেকে শুরু করে মিটিং পর্যন্ত সমস্ত জায়গাতেই বিজেপির যারা কর্মকর্তা রয়েছেন, যারা ক্যাডার্স রয়েছেন, যারা লিডার্স রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু জয় শ্রীরাম ধ্বনি দিয়ে থাকেন। কিন্তু এবারে দেখলাম সম্পূর্ণভাবে উলট পুরাণ। তার মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির লাইন চেঞ্জ করছেন পশ্চিমবঙ্গে। মা দুর্গা, মা কালীকে সামনে রেখে তারা মানুষের কাছে আসতে চাইছে, অর্থাৎ বাংলা সাধারণ মানুষের ঠাকুর ঘরে পৌঁছে যেতে চাইছে বিজেপি, মা কালী, মা দুর্গার পথ ধরে। তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে কোনো তৃণমূল কংগ্রেসের প্রথম সারির মন্ত্রীরা তারা দুর্গাপুজো করে থাকেন, তারা কালী পুজো করে থাকেন, মহাসমারোহে আড়ম্বরের সঙ্গে করে থাকেন, বিখ্যাত বিখ্যাত তৃণমূল কংগ্রেস নেতৃত্বর পুজো রয়েছে, এবং সেই জায়গাটাতেই এবারে বিজেপি ঢুকতে চাইছে। রাজনৈতিক মহলে তেমনটাই অনুমান। এখান থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বক্তব্য, তারা আজকে জয় শ্রীরাম থেকে মা দুর্গা, মা কালী বলছে, এবং 2026-এর পরে এমন একটা সময় আসবে তাদেরকে জয় বাংলা বলতে হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে পথে চলছে, তৃণমূল কংগ্রেস একেবারে। রণজয়, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, এই যে 21শে জুলাই আজকে গেল এবং সেখানে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই মঞ্চ থেকে একটি আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি বলছেন যে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে, এবং সে কারণে 27শে জুলাই থেকে তিনি আন্দোলনের ডাক দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে সমাজের সর্বস্তরের মানুষ, যেমন শিক্ষক থেকে শুরু করে সাংস্কৃতিকরা, সংস্কৃতি প্রিয় মানুষরা, প্রত্যেকেই তারা যেন এই আন্দোলনে সামিল হন। কিভাবে দেখছেন একজন শিক্ষাবিদ হিসেবে? তার ধারণা যেটা, তার সঙ্গে আমার নিজের ধারণার একটু তফাৎ আছে। তফাৎটা এই, বাংলা ভাষা সত্যি সত্যি আক্রান্ত নয়, আক্রান্ত হচ্ছে বাংলা ভাষী মানুষগুলো, যারা নিজেদের রাজ্যে রুটি রুজি জোগাড় করতে না পেরে অন্য রাজ্যে গিয়ে ছোটখাটো কাজ খোঁজে, গায়ে পরিশ্রম করার কাজ খোঁজে। ফলে হয়তো এর পেছনে একটা অর্থনৈতিক সমস্যা আছে। ওখানকার লোকেরা ভাবে যে আমাদের কাজ কেড়ে নিতে এসছে, যদিও আমি জানি যে আরকাঠিরা এদের নিয়ে যায়, ওখানকার লোকেরাই নিয়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এদের বাংলা ভাষার জন্য আক্রমণ করা হচ্ছে নয়, এদের বাংলাদেশী বলে ভেবে নেওয়া হচ্ছে। আর যেহেতু অধিকাংশ মুসলমান,
সেহেতু বাংলাদেশি বলে ভেবে নেওয়া হচ্ছে। এর পেছনে একটা হিন্দুত্ববাদের ব্যাপারটা আছে। মানে হিন্দুত্ববাদকে আক্রমণ করতে হবে, ভাষা বিরোধকে নয়, হিন্দুত্ববাদকেই আক্রমণ করতে হবে। আমি নিজে উনি যেভাবে বাংলা ভাষা নিয়ে ভাবেন, আমি তো সেভাবে ভাবি না। আমি মনে করি বাংলা ভাষার উপর নজরটা দেওয়ার চাইতে আসল কারণগুলোর উপর নজর দেওয়া উচিত। বেশ, ধন্যবাদ পবিত্র বাবু। সরাসরি কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, তোমাকেও আপাতত ধন্যবাদ।